রহস্যময় ফোন কল। রাত তখন প্রায় 12টা। অরিজিৎ একা বসে অফিসের কাজ করছিল। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। বাড়ির বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। টিডিরিং টিডিরিং। অদ্ভুত ব্যাপার হলো, স্ক্রিনে কোনো নাম বা নম্বর দেখা যাচ্ছে না, শুধু আননোন কলার লেখা। সাধারণত সে এমন ফোন রিসিভ করে না, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল থেকে সে ফোনটা ধরল। হ্যালো, অপাশ থেকে একটা ফিসফিসে গলা শোনা গেল। আমাকে সাহায্য করুন, অরিজিৎ কাঁপা কাঁপা গলায় বলল। কে বলছেন? কি সাহায্য চাইছেন? কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ফেলার শব্দ। তারপর হঠাৎ করেই গলার স্বর বদলে গেল। একটা কর্কশ আওয়াজে বলল, তুই আমার জায়গায় আছিস, এবার সময় শেষ। ঠিক তখনই বাড়ির মেন দরজাটা নিচে থেকেই ধড়াম করে খুলে গেল। প্রবল বাতাসের ঝাপটায় জানালার পর্দাগুলো উড়ে যেতে লাগলো। ঘরের আলো একবার জ্বলে উঠল, আবার নেভে গেল। অরিজিৎ আতঙ্কে চেয়ার থেকে পড়ে গেল। হাতে ফোনটা তখনও অন ছিল, কিন্তু স্ক্রিনে দেখা গেল কোনো ইনকামিং কলের রেকর্ড নেই। সে ছুটে গিয়ে দরজা লাগাতে গেল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অন্ধকারময় ছায়ামূর্তি। তার চোখ দুটো জলজল করছে, আর সে নিঃশব্দে তাকিয়ে আছে অরিজিতের দিকে। অরিজিৎ আতঙ্কে এক ধাপ পিছনে সরতেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার গলা দিয়ে একটা অস্বাভাবিক ফিসফিস আওয়াজ বের হলো, তুই আমার জায়গায় থাকবি। হঠাৎ ঘরের বাতি সব নিভে গেল। চারপাশে শুধু গা ছমছমি অন্ধকার। অরিজিৎ অনুভব করল যেন কেউ তার গলা চেপে ধরেছে। সে দম নিতে পারছিল না। সে প্রাণপণে চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু ছায়ামূর্তির শক্তি ছিল অসাধারণ। তারপর সব অন্ধকার। পরদিন সকালে অরিজিতের পরিবার তাকে খুঁজে পেল ঘরের মেঝেতে পড়ে থাকতে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যের দিকে। সে বেঁচে ছিল, কিন্তু কোনো শব্দ করতে পারছিল না। তার ফোনের স্ক্রিন তখনও অন ছিল, কিন্তু সেটাতে শুধুমাত্র একটা মেসেজ দেখা যাচ্ছিল, তুই এখন আমার জায়গায়, আমি মুক্ত।